আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম। আজকে আমার আলোচনা স্পোকেন ইংলিশ নিয়ে। স্পোকেন ইংলিশ শিখতে হলে কী কী বিষয়ে জানতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইংলিশ শিখতে গেলে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বেসিক যে নলেজ তা থাকতে হবে। বেসিক নলেজ যেগুলো জানতে হবে সেগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে। টেন্স, অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, সাম ইম্পর্টেন্ট ভার্ব, আস্কিং কোশ্চেনের অ্যান্সার, এছাড়া আরও অনেক বিষয়ে জ্ঞান থাকতে হবে। তো প্রথমত আমরা টেন্স নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ দ্য টেন্স? টেন্স হলে ইংলিশ শব্দ, এর বাংলা অর্থ ক্রিয়া বা কাল। টেন্স ক্রিয়া সম্পন্ন হওয়াকেই টেন্স বলে। কোনো কাজ কখন সংঘটিত হয়েছিল, হয় বা হবে ভার্বের বিভিন্ন পর্যায়ে পরিবর্তনের মাধ্যমে তা প্রকাশ করে। যেমন উদাহরণস্বরূপ সাসাস হি ইজ ওয়াচিং টেলিভিশন, সে টেলিভিশন দেখতেছে। মাই ফাদার ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আমার বাবা গতকাল বাজারে গিয়েছিল। দে উইল গো হোম টুমরো, তারা আগামীকাল বাড়ি যাবে। এছাড়া টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। প্রত্যেকটি টেন্স চারটি ভাগে ভাগ করা হয়েছে এবং 3 4 12টি। প্রথমত আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, বর্তমানকাল নিয়ে। বর্তমান যে ক্রিয়া কাজ হচ্ছে বা হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, এরকম বোঝানোকে প্রেজেন্ট টেন্স বলে। সাস এক্সাম্পল, দে আর লার্নিং দ্য টেন্স, তারা টেন্স শিখতেছে। আই হ্যাভ ফিনিশ দ্য টেন্স, আমার টেন্স শেষ হয়েছে। এরপর হলে পাস্ট টেন্স, যে ক্রিয়া কাজ অতীত কালে সম্পন্ন হয়েছে এবং কাজ বা এখন আর বিদ্যমান নাই, কাজ সম্পন্ন হওয়াকেই পাস্ট টেন্স বলে। যেমন আই হ্যাড কমপ্লিট দ্য টাস্ক, উই ওয়েন্ট টু কলেজ, আমি কাজটি শেষ করেছিলাম, সে স্কুলে গিয়েছিল। ফিউচার টেন্স, যে ক্রিয়া বা কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে তাকে ফিউচার টেন্স বলে। যেমন আই উইল মেক ইট, আই উইল ডু ইট, আমি এটা বানাবো, আমি এটা করব। দে উইল হ্যাভ ইট অ্যান্ড রাইস, তারা ভাত খেয়ে ফেলেছে। প্রেজেন্ট টেন্স প্রধানত 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট ভিডিওতে আমরা এই 4টি বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।